সংসদ ছাড়া সংবিধান সংস্কার করা সম্ভব না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি। এদিকে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ জনগণ যেন পার্লামেন্টে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ করতে পারে তার আহ্বান জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মাহমুদ স্বপন। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে পৃথক পৃথক বৈঠক করে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতারা। বৈঠকের আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঐক্যের মূল চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকটতা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। জনগণের রায় নিতে সংস্কার সভার উপর জোর দেন জোনায়েদ সাকি। একই সঙ্গে বলেন সংসদ ছাড়া সংবিধান বদলানো যাবে না। যত বেশি ঐক্যমত্য হবে এবং যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেইটাকে আমরা জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হিসেবে সনদ হিসেবে আমরা গ্রহণ করার জন্য বলেছি। জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিকালে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মাহমুদ স্বপন বলেন, সংবিধান সংস্কারে সংসদে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ জনগণের প্রতিনিধি থাকা জরুরি। আমরা এভাবে সংজ্ঞায়িত করতে চাই যে রাজনৈতিক দল নয়, শুধু বাংলাদেশের শ্রম কর্ম পেশার মানুষ যারা সমাজ শক্তি, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, সেই সমস্ত মানুষদের ক্ষমতার অংশীদারিত্ব, নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে তাদের ভূমিকা রাখবার সুযোগ করে দেওয়ার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের প্রতিনিধিত্ব দাবি করছি এবং এর মধ্য দিয়ে এটিকে আমরা অংশীদারিত্বের গণতন্ত্র মনে করি। সংবিধান সংস্কারে নির্বাচনের উপর জোর দেয় দুটি দলই। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।